একজন ব্লকচেন ফাউন্ডার যদি হঠাৎ হাজার হাজার ইথিরিয়াম তুলে নেয়, সেটা কি বাজারে সেলের সিগন্যাল? আর অন্যদিকে একটা দেশ যদি বলে ক্রিপ্টো আমাদের মুদ্রা না, তখন পুরো মার্কেটের ওপর তার কী প্রভাব পড়ে? আজ আমরা এই দুটো বড় ক্রিপ্টো নিউজ সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আমরা আসছি আজকে আমাদের প্রথম টপিকে। সম্প্রতি অনচেন ডাটা দেখিয়েছে ইথিরিয়ামের কো-ফাউন্ডার ভিটালিক বুটেরিন তার ওয়ালেট থেকে 16,384 ইথিরিয়াম উইথড্র করেছেন। এই খবর ছড়াতেই অনেকে প্রশ্ন তুলেছেন, ভিটালিক কি ইথিরিয়াম বিক্রি করে দিচ্ছেন? এটা কি মার্কেট ক্র্যাশের ইঙ্গিত? কিন্তু আসল গল্পটা একদম আলাদা। ইথিরিয়াম ডেইলি নামের একটি ক্রিপ্টো নিউজ প্ল্যাটফর্ম টুইটারে জানায়, এই ইথিরিয়াম উইথড্রল কোনো মার্কেট সিগন্যাল নয়, এটা ছিল একটা ডিলিবারেট ফান্ডিং ডিসিশন। ডিলিবারেট ফান্ডিং ডিসিশন মানেটা কি? মানে হলো পরিকল্পনা করে নিজের কাজের জন্য টাকাটা ব্যবহার করা। ভিটালিক এই ইথিরিয়াম ব্যবহার করেছেন ওপেন সোর্স প্রজেক্টস ফান্ড করার জন্য। ওপেন সোর্স মানে এমন সফটওয়্যার বা টেকনোলজি যেটা সবাই ব্যবহার করতে পারে, মডিফাই করতে পারে। এই ফান্ডিং যাচ্ছে এমন কিছু ক্রিটিক্যাল টেকনোলজিতে যেগুলো ইথিরিয়ামের ভবিষ্যৎ তৈরি করেছে। যেরকম জিরো নলেজ প্রুফ, মানে তথ্য না দেখিয়েও প্রমাণ দেওয়া, যেমন বয়স 18+ প্রমাণ করা কিন্তু জন্ম তারিখ না দেখানো। ফুললি হোমোমরফিক এনক্রিপশন বা এফএইচই, এনক্রিপ্টেড ডাটার ওপর কাজ করা, ডাটা খুলে না দেখেই। আর ডিফারেন্সিয়াল প্রাইভেসি, মানে ইউজার ডাটা প্রোটেক্ট করে অ্যানালাইসিস করা। এছাড়াও ফান্ডিং যাচ্ছে সিকিউর হার্ডওয়্যার, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপস, লোকাল ফার্স্ট সফটওয়্যার, গভর্নেন্স টুল, এমনকি বায়োটেক ও পাবলিক হেলথ রিসার্চেও। এটা শুধু ক্রিপ্টো নয়, এটা ফিউচার ডিজিটাল সোসাইটির একটা ইনফ্রাস্ট্রাকচার। ভিটালিক বলেছেন, ইথিরিয়াম ফাউন্ডেশন এখনও দুটো কাজে ফোকাস করছে। 1. কস্ট কমানো ও বেসিক্স ঠিক করা। 2. স্কেলিং ও ডিসেন্ট্রালাইজেশন আরও শক্ত করা। এখানে আসে একটা গুরুত্বপূর্ণ টার্ম, রোল আপ সেন্ট্রিক আর্কিটেকচার। রোল আপ মানেটা কি? সহজভাবে বললে মেন ইথিরিয়াম নেটওয়ার্কের বাইরে ট্রানজ্যাকশন প্রসেস করা, কিন্তু সিকিউরিটি নেওয়া ইথিরিয়াম থেকেই। অনেকে বলছেন ইথিরিয়ামের শেষ 5 বছর কিন্তু নষ্ট হয়েছে, কিন্তু ইথিরিয়াম ডিসেন্ট্রালাইজেশন ম্যাক্সিম মটরকেল বলছেন এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আজকে জেকেভিএম, রোল আপস, লেয়ার 2 স্কেলিং এত অ্যাডভান্সড হয়েছে, সেটা সম্ভব হয়েছে কিন্তু এই কয়েক বছরের রিসার্চের জন্যই। দ্য ইথার মেশিন নামের একটি অ্যানালিসিস প্ল্যাটফর্ম বলেছে, ইথিরিয়াম শুধু একটা কয়েন নয়, ইথিরিয়াম কাজ করে একটা অপারেটিং সিস্টেম অফ দ্য ইন্টারনেট ইকোনমি হিসাবেও। যেমন অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ সফটওয়্যার চালায়, ইথিরিয়াম চালায় ডিফাই, এনএফটিস, ডাও, পেমেন্টস আর গভর্নেন্স। অ্যাপস ডিমান্ড তৈরি করে, নেটওয়ার্ক অ্যাক্টিভিটি থেকে ফি আসে, আর স্টেকিং পুরো সিস্টেমকে সিকিউর রাখে। এটাই ইথিরিয়ামের লং টার্ম ভিশন। তাহলে প্রথম টপিকের বিষয়টা কিছুটা বুঝতে পেরেছে নিশ্চয়ই। এবার আসি আমাদের দ্বিতীয় টপিকে। চায়না আবার ক্রিপ্টোর ওপর গ্রিপ শক্ত করেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী চায়না এখন ডোমেস্টিক কোম্পানিজকে বিদেশে টোকেন ইস্যু করতে নিষেধ করেছে, যদি না অফিসিয়াল পারমিট থাকে। বিশেষ করে ইউয়ান লিঙ্কড স্টেবল কয়েন অফশোরস ইস্যু করা পুরো ব্যান্ড, যদি সরকারি অনুমতি না থাকে। চায়নার রেগুলেটরস বলছে, ক্রিপ্টো স্পেকুলেশন আর রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন নতুন ফাইন্যান্সিয়াল রিস্ক তৈরি করেছে। টোকেনাইজড রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস মানে কি? বাস্তব জিনিস যেমন রিয়েল এস্টেট বা গোল্ড, সেইগুলোর ডিজিটাল টোকেন বানানো। রেগুলেটরস বলছে এই ধরনের কাজ ইলিগাল ফান্ড রেজিং হয়ে যেতে পারে যদি সরকার অনুমোদন না দেয়। তারা স্পষ্ট বলেছে, বিটকয়েন, ইথার বা স্টেবল কয়েন্স ফিয়েট কারেন্সির মতন লিগাল স্ট্যাটাস নেই। ফিয়েট কারেন্সি মানে গভর্নমেন্ট ইস্যুড মানি, যেমন ইউয়ান, ডলার, রুপি ইত্যাদি। এই অ্যানাউন্সমেন্ট আসে এমন সময় যখন বিটকয়েন বড় সেল অফ দেখেছে। গত 3 সপ্তাহে বিটকয়েন প্রায় হাফ ভ্যালু হারিয়ে গেছে। অক্টোবর 2024-এ যেখানে প্রাইস ছিল $126,000 ওপরে, তবে রেকর্ডিংয়ের সময় বিটকয়েন রিবাউন্ড করে প্রায় 8% বেড়ে $67,800 এবং ইথিরিয়াম প্রায় 8.5% বেড়ে $1,978 রয়েছে। মানে শর্ট টার্ম ফিয়ার থাকলেও মার্কেট পুরো ডেড হয়নি। একদিকে যেরকম ভিটালিক নিজের ইথিরিয়াম ব্যবহার করেছেন ইথিরিয়ামের ফিউচার বানাতে, অন্যদিকে চায়না নিজের মনিটারি সভারেনিটি প্রোটেক্ট করতে ক্রিপ্টোর ওপর কড়া স্টান্স নিচ্ছে। এবার একটা প্রশ্ন আপনাদের জন্যে, ইথিরিয়াম কি সত্যিই ফিউচার ইন্টারনেটের ব্যাকবোন হতে পারবে? আর চায়নার মতো বড় দেশের স্টান্স কি লং টার্ম ক্রিপ্টো অ্যাডপশন থামাতে পারবে?
আপনার মতামতটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই ভিডিওর তথ্য নেওয়া হয়েছে ইথিরিয়াম ডেইলি, ব্লুমবার্গ, অনচেন ডাটা রিপোর্টস এবং মার্কেট প্রাইস ডাটা ফ্রম মেজর ক্রিপ্টো ট্র্যাকার্স থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ক্রিপ্টো নিউজ সহজ ভাষায় পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে পরের ভিডিওতে।